সারদা কাণ্ডে অভিযুক্ত কুণাল ঘোষকে শনিবার হাওড়া আদালতে তোলা হলো। তাঁর বিরুদ্ধে সাঁতরাগাছি থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। অভিযোগ করা হয়েছে সারদার মালিক সুদীপ্ত সেনের নামেও, তবে অভিযোগকারিনীর পরিচয় এখনো জানানো হয়নি। আদালত চত্বরে ঠিক কি হয়েছে আমরা জানবো। মানস দলপতি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। মানস, আজ আদালত কক্ষে ঠিক কি হলো? দেখো, এখনো অব্দি কিন্তু আদালতে ওকে খালি তোলা হয়েছে, এখনো অব্দি কিন্তু জজের সামনে ওকে পেশ করা হয়নি। তবে যেটা তোমাকে জানিয়ে রাখি, সাঁতরাগাছি থানা একটি প্রতারণা অভিযোগ দায়ের হয়েছিল, তাই সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকে তাকে হাওড়া আদালতে তোলা হয়। এর সাথে সাথে কিন্তু সারদা কাণ্ডের যে নায়ক সুদীপ্ত সেন, তারও কিন্তু এই ঘটনা এই সাঁতরাগাছি থানায় তারও নামে অভিযোগ রয়েছে। তবে তাকে আজকে আদালতে তোলা হয়নি, আজকে খালি কুণাল ঘোষকে কিন্তু আদালতে তোলা হয়েছে। সেক্ষেত্রে সুদীপ্ত সেনকে কবে তোলা হতে পারে কিছু জানা যাচ্ছে? না দেখো, এই মুহূর্তে কিন্তু সেই বিষয়ে কোনো আমাদের কাছে তথ্য নেই। তবে আর কিছুক্ষণের পরেই কিন্তু জানা যাবে যে অ্যাকচুয়ালি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি হাওড়া আদালতে কি তার রায় দিল, কি তাকে যে তোলা হলো, সেই বিষয়টা সম্পূর্ণ কিন্তু আর কিছুক্ষণ পরেই জানা যাবে। হাওড়া পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়েছে? কারণ এমনিতেই কুণাল ঘোষের 14 দিনের জেল হেফাজত রয়েছে, সেক্ষেত্রে তারা কিভাবে তার সঙ্গে ইন্টারোগেট করবেন এই বিষয়টা জানা যাচ্ছে? না দেখো, সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে তোমাকে আরেকটা কথা বলে রাখি যে আজকে হাওড়া আদালতে কুণাল ঘোষকে তোলা হবে, সেই নিয়ে কিন্তু হাওড়া আদালতের কোর্ট চত্বরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, যাকে কুণাল ঘোষকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অনেক ধন্যবাদ। হাওড়ার প্রতিনিধি মানস দলপতি আমাদের সঙ্গে ছিলেন। হাওড়া আদালতে তোলা হলো কুণাল ঘোষকে। সাঁতরাগাছিতে এক মহিলার প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এমনকি অভিযোগ রয়েছে সারদার মালিক সুদীপ্ত সেনের বিরুদ্ধেও। আজকে কুণাল ঘোষকে আদালতে তোলা হয়েছে, এখনো পর্যন্ত তাকে জাজের সামনে পেশ করা হয়নি। কিছুক্ষণের মধ্যেই জানা যাবে কি রায় দেওয়া হচ্ছে কুণাল ঘোষের বিরুদ্ধে।